হরে কৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণ ভক্তগণ, আজকে আপনাদের সাথে শেয়ার করব চন্দনযাত্রা মহোৎসব কীভাবে শুরু হয়েছিল। আশা করি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণভাবে শ্রবণ করবেন। চলো জেনে নেওয়া যাক চন্দনযাত্রার আসল মাহাত্ম্য। চন্দনযাত্রা চান্দ্র বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে শুরু হয়ে 21 দিন পর্যন্ত চলে। ভগবান শ্রী জগন্নাথ দেব এই দিনে রাজা ইন্দ্রদুম্নকে চন্দ্রনাথ মহোৎসবটি পালন করার জন্য সরাসরি নির্দেশ দিয়েছিলেন। ভগবানের অঙ্গলেপন এক ধরনের ভক্তিমূলক কর্ম এবং চন্দন হল সর্বশ্রেষ্ঠ পলেপন। যেহেতু ভারতে বৈশাখ মাস অত্যন্ত উষ্ণ থাকে, তাই চন্দনের শীতল গুণ ভগবানের আনন্দ প্রদান করে। জগন্নাথের দুই চক্ষু ব্যতীত সর্বাঙ্গে চন্দন লেপন করা হয়ে থাকে এবং উৎসব মূর্তি বা বিগ্রহগণকে নিয়ে শোভাযাত্রা করা হয় এবং মন্দির পুষ্করিণীতে নৌকাবিহার করা হয়ে থাকে। অক্ষয় তৃতীয়াতে বিশ্বের ইস্কন মন্দিরসহ বৃন্দাবনের সমস্ত বড় গোস্বামী মন্দিরের বিগ্রহ চন্দনে লেপন করা হয়ে থাকে। মহাভারতে উল্লেখিত পাণ্ডবরা অজ্ঞাতবাসীর সময় বিরাট রাজার প্রাসাদে ছদ্মবেশে থাকতেন। ভীম কর্তৃক কীচক নিধনের পর বিরাট রাজা অনুধাবন করতে পেরেছিলেন যে তার প্রাসাদে পাণ্ডবরা থাকছেন। বিরাট রাজা তাদের প্রতি অনেক গর্ববোধ করলেন এবং মিত্রতার সম্পর্ক স্থাপন করলেন। যুধিষ্ঠির তখন তপ্ত গ্রীষ্মে শ্রীকৃষ্ণের পরিতৃপ্তির জন্য নৌকা ভ্রমণের আয়োজন করতে বিরাট রাজাকে উপদেশ করলেন। গ্রীষ্মের তাপে ভগবানের প্রীতিবিধানার্থে ভগবানের শরীরে সুবাসিত করার লক্ষ্য বিরাট রাজা সুগন্ধি জলে চন্দন বাটা মিশিয়ে সব কিছুর আয়োজন করলেন। বিরাট রাজার ভক্তিতে মুক্ত হয়ে ভগবান তার অগ্রজ ভ্রাতা বলরামকে নিয়ে উপস্থিত হলেন। কৃষ্ণ, বলরাম এবং পঞ্চপাণ্ডব স্থানযাত্রা এবং বিহার উৎসব উপভোগ করলেন এবং বিরাট রাজা তার ভক্তিমূলক বাসনা পরিপূর্ণ করলেন। পরে এই ঘটনাটি স্মরণে ভগবান পঞ্চপাণ্ডবদের নিয়ে নরেন্দ্র সরোবরে চন্দনযাত্রার আয়োজন করেন। মাধবেন্দ্র পুরী, যিনি ছিলেন গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের একজন মহান ভক্ত, তিনি যখন বৃন্দাবনে ছিলেন একদিন স্বপ্নেই গোপালকে জঙ্গলে দেখতে পেলেন। গোপাল তাকে বলছেন, মাধব, আমি জঙ্গলে মাটির নিচে শ্বাসরুদ্ধ হয়ে আছি, দয়া করে আমার স্থানটি খুঁড়ে আমাকে এখান থেকে উদ্ধার করে মন্দিরে স্থাপন করো। তখন মাধবেন্দ্রী পুরী গ্রামবাসীদের সহযোগিতায় এই স্থানটি খুঁড়ে গোপালের বিগ্রহ দেখতে পেলেন এবং তা গোবর্ধন পর্বতের চূড়ায় স্থাপন করলেন। একদিন গোপাল মাধবকে বলছেন, আমি অনেক দিন ধরে মাটির নিচে ছিলাম, তাই আমার শরীর জ্বালা পোড়া করছে। তুমি কি জগন্নাথপুরী থেকে কিছু চন্দন কাঠ এনে আমার শরীর লেপন করে দেবে? মাধবেন্দ্র পুরী তখন বৃদ্ধ ছিলেন, কিন্তু তিনি গোপালের আদেশ অমান্য করতে পারেননি। তিনি জগন্নাথপুরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। তিনি যখন রেমুনায় পৌঁছলেন, যেখানে উড়িষ্যা ও বাংলার সীমান্তে গোপীনাথের মন্দির রয়েছে, তিনি সেখানে সারা রাত ছিলেন এবং দেখলেন পূজারী 12টি পাত্রে গোপীনাথকে ক্ষীর অর্পণ করেছিলেন। তখন মাধবেন্দ্র পুরী ভাবলেন, আমি যদি এক কোনা ক্ষীরের স্বাদ নিতে পারতাম, তাহলে আমিও বৃন্দাবনে আমার গোপালের জন্য তৈরি করতে পারতাম। ইতিমধ্যেই তার চেতনা তাকে ধিক্কার দিল। ও, আমি কত বোকা! ভগবান ভোগ গ্রহণের পূর্বেই আমি তা খাওয়ার চিন্তা করছি। ভুল বুঝতে পেরে তিনি শীঘ্রই মন্দির ত্যাগ করে বাইরে একটি গাছের নিচে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে রজনী অতিবাহিত করতে লাগলেন। অধিক রাতে গোপীনাথ বিগ্রহ পূজারীর সম্মুখে স্বপ্নে আবির্ভূত হলেন এবং বলতে লাগলেন, আমি আমার আঁচলের নিচে এক পাত্র ক্ষীর লুকিয়ে রেখেছি, তুমি সেটি নিয়ে মন্দিরের বাইরে বৃক্ষতলে অবস্থানরত মাধবেন্দ্র পুরীকে দাও। পূজারী যথারীতি তা করল এবং সব কিছু মাধবেন্দ্র পুরীকে খুলে বলল। এরপর গোপীনাথ তার ভক্তের প্রতি এহেন কাজ করেছিলেন বিধায় ক্ষীরচোরা গোপীনাথ রূপে খ্যাত হয়েছিলেন। পরদিন সকালে মাধবেন্দ্র পুরী চন্দন কাঠ আনার উদ্দেশ্যে জগন্নাথপুরীর উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করলেন। তিনি পুরী পৌঁছানোর পূর্বেই গোপীনাথের ক্ষীরচুরির সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়ল। জগন্নাথপুরীতে তিনি পূজারীর নিকট গোপালের অভিলাষ বিস্তারিতভাবে বললেন। পূজারী তাকে পুরীর রাজার নিকটে নিয়ে গেলেন। তার কথা শুনে রাজা তাকে এক মণ বিশেষ চন্দন দিলেন এবং 2 জন নিরাপত্তা কর্মীকে বললেন, মাধবের যেন কোনোরূপ সমস্যায় পড়তে না হয়। ফেরার পথে যখন তিনি গোপীনাথ মন্দিরের নিকটে পৌঁছলেন, তখন গোপাল স্বপ্নাদেশে তাকে বললেন, মাধব, তুমি গোপীনাথের শরীরেই চন্দন লেপন করো এবং আমিও তা গ্রহণ করব, যেহেতু গোপীনাথ আর আমি একই। মাধবেন্দ্র পুরী তখন সকাল
গ্রামবাসীদের সাথে নিয়ে গোপীনাথের শরীরে চন্দন লেপন করলেন। এরপর থেকে এই ঘটনা স্মরণে চন্দনযাত্রা মহোৎসব পালন করা হয়ে থাকে। অক্ষয় তৃতীয়ার দিন থেকে 21 দিন চন্দনযাত্রা উদযাপন করা হয়। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলো। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই গুরুজনেরা ক্ষমা করে দেবেন। এবং এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, আমাদের গোপালসোনার পরিবার হয়ে থাকেন, এবং আমাদের গোপালসোনা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে। শ্রী চৈতন্য মহাপ্রভু আপনাদের সবাদের মঙ্গল করুক। রাধে রাধে। হরি বল।